উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস নিয়ে অনেকেরই ডাউট আছে। গ্রেস নাম্বার দেওয়া হতে পারে, আপনাদের কম নাম্বার পেলে পাস করিয়ে দেওয়া হতে পারে, এমন অনেক বিষয় কিন্তু উঠে এসছে। কিন্তু সরকারি তরফ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আসলে কি বলা হচ্ছে, যদি কেউ ফেল করে যায় বা যদি কারোর কম নাম্বার আসে, তাহলে আপনাদের আসল করণীয় কাজটা কি, তখন আপনারা নিজেরা কি করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারা যা করার তাই করবে। শিক্ষক শিক্ষিকারা আপনাদের গ্রেস নাম্বার দিতে পারে, শিক্ষক শিক্ষিকারা আপনাদের পাস করিয়ে দিতে পারে, কিন্তু তারপরেও যদি কোনো কারণে আপনারা অকৃতকার্য হয়ে যান, সেক্ষেত্রে সরকারিভাবে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আসলে কি বলা হচ্ছে এবং সেই বিষয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশন প্রতিটা বছর ধরে চলে আসছে। আপনাদের পিপিএস বা পিপিআর করতে দিতে হবে। সেই পিপিএস বা পিপিআর করার জন্য আপনাদের কিন্তু নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। পিপিএস বা পিপিআর আপনারা নিজেরা চাইলে করতে পারবেন না, আপনারা বাড়িতে বসে করতে পারবেন না, বা আপনাদের গার্জেনরা গিয়েও কিন্তু স্কুলে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা দিতে পারবে না। এই সম্পূর্ণ কাজ করবে আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং তার জন্য আপনাদের কিন্তু টাকা দিতে হবে। 2022 সালে যে টাকার পরিমাণটা 75 টাকা ছিল, সেটা 2023 সালে হয়েছে 150 টাকা। 2022 সালে পিপিএস করার জন্য যে টাকার পরিমাণ ছিল 50 টাকা, সেটা 2023 সালে করা হয়েছে 200 টাকা। কিন্তু 2024 সালে এই পরিমাণটা আরও বাড়বে কিনা এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি অকৃতকার্য হয়ে যায় বা পাস না করতে পারে 2024 সালে, তাদের কাছে সেই উপায় কিন্তু পিপিএস এবং পিপিআর। পিপিআর সম্পূর্ণভাবে আপনাদের খাতা রিভিউ, অর্থাৎ আপনারা যা লিখেছেন তাতে যদি আপনারা কনফিডেন্ট থাকেন, তাতে যদি মনে হয় যে আপনাদের কিছু সংখ্যক নাম্বার বেড়ে আপনারা পাস করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পিপিআর করতে দিতে পারবেন। এবং তার জন্য গত বছর যে ধার্য করা হয়েছিল মূল্যটা, সেটা হচ্ছে 150 টাকা। পার খাতাতে কিন্তু আপনাদের 150 টাকা করে ব্যয় করতে হবে। এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের সম্পূর্ণ ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে, অর্থাৎ যে মার্কশিট আপনাদের প্রোভাইড করা হবে 2024 সালে, সে মার্কশিটে যদি আপনাদের কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে, তার জন্য কিন্তু আপনাদের সরাসরি 100 টাকা দিতে হবে এবং সেটাও পার সাবজেক্টে। তাহলে যদি আপনাদের 2 থেকে 3টে সাবজেক্টে কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে, বা 2 থেকে 3টে সাবজেক্টে যদি আপনারা অকৃতকার্য হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি 150 টাকা এবং 100 টাকা করে পার সাবজেক্টে দিতে হবে। এবং তার সাথে পিপিএস বা পিপিআর আপনারা নিজেরা করতে পারবেন না। আপনারা চাইলেই বাড়িতে বসে সরাসরি নিজেরা এটা কাজ করতে পারবেন না, এই বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে পিপিএস বা পিপিআর করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার ম্যান্ডেটরিভাবে সমস্ত কিছু সঠিকভাবে লিখতে হবে। তা না হলে আপনাদের পিপিএস বা পিপিআর করার জন্য যে টাকাটা দিচ্ছিলেন, সেই টাকাটাও কিন্তু গচ্ছে চলে যাবে এবং তার সাথে আপনাদের ফর্মটাও রিজেক্ট হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আগামী দিনে আপনাদের মনে রাখা দরকার। কিন্তু তার সাথে অনেকেরই এখন মনে চিন্তা যে আমরা পাস করতে পারবো কি পারবো না। তাদের জন্য এই ভিডিওটা। তাদের যদি মনে হয় কোনো কারণে তারা অকৃতকার্য হয়ে যাবে বা কোনো কারণে তাদের নাম্বার কমে যাবে, তাদের জন্য কিন্তু এই গভর্নমেন্টের তরফ থেকে এই রুলস অ্যান্ড রেগুলেশন আগে থেকেই পাবলিশ করা হয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।